আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল বের হয়ে গিয়েছি। বাসা থেকে এখন নামতেছি। যাব হচ্ছে উত্তরাতে, উত্তরা বিআরটিএতে। হেলমেট নিছি, মানিব্যাগ নিছি, আর হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি বাসা থেকে বের হয়ে। এখন যাচ্ছি হচ্ছে নাবিস্কোর দিকে। বাসা থেকে নাবিস্কো অল্প একটু দূরে, যার কারণে হেঁটে হেঁটেই যাই। তো এখন যাচ্ছি হচ্ছে নাবিস্কো, মহাখালী নাবিস্কো বাস স্ট্যান্ডে। আমার হচ্ছে ২ মাসের সঙ্গী আমার একটা বাইক ছিল, ওইটা বিক্রি করে দিছি। ওইটার নাম ট্রান্সফার করতে যাব। তো দাঁড়িয়ে আছি, এখনও আসে নাই বাইকটা নিয়ে। এদিকে বাইক রাইডার যারা আছে পাঠাউরা, তারা বারবার তাকাচ্ছিল। একসময় আমি এভাবে তাকিয়ে থাকতাম, আমিও রাইড শেয়ার করতাম। এরপর চলে আসছে আমার বাইকটা নিয়ে। এরপর রওনা করলাম। এখন হচ্ছে বনানীর জ্যামে আটকে আছি। বনানীতে অনেক জ্যাম ছিল, তো কোনো রকম বনানীর জ্যামটা পার হইলাম। এখন চলে আসছি হচ্ছে ইসিবি চত্বর। ইসিবি চত্বর পার হইতেছি। এখান থেকে রাস্তাগুলো অনেক সুন্দর। এখানে বাইক চালিয়ে অনেক মজা। আর গাড়ি খুব স্পিডে চলে এখানে, ৬০-৭০-এর উপরে সবসময় চলে। এখন আছি হচ্ছে কালশি ফ্লাইওভারে। এখন এদিক দিয়ে যায় হচ্ছে মিরপুর ডিওএইচএস। ফ্লাইওভারটা অনেক সুন্দর। ঢাকার মধ্যে আমার দেখা মতে এই একটা ফ্লাইওভার আছে, যেই ফ্লাইওভারটা অনেক সুন্দর। এখানে হচ্ছে কিছুদিন আগে পদ্মা সেতুর যে ভিডিও দেখাইছিলাম, ওইখানে যেমন একটা ফিল পাওয়া যায়, এখানে হচ্ছে অনেকটা সেই রকম ফিল পাওয়া যায়। এখানে রাতে অনেকে ঘুরতে আসে ফ্লাইওভারের উপরে, কারণ এখানে অনেক সবসময় বাতাস থাকে, পরিবেশটা অনেক মনোরম। কোনো হই হুল্লোড় নাই, কোনো জ্যাম নাই, পরিবেশটাও খুব নিরিবিলি। এখানে অনেকেই আসলে রাতে আশেপাশে ঘুরতে আসে এই ফ্লাইওভারের উপরে, আড্ডা দেয় অনেকে। তো অনেকটা পর্যটন এরিয়ার মতো লাগে। আর চার সাইড দিয়ে অনেক বড় বড় বিল্ডিং, যার কারণে হচ্ছে এটার লুকসটা আরও সুন্দর লাগে। রাতে যখন এইখানের ভিউটা দেখা যায়, তখন দেখতে অনেক ভালো লাগে। সামনেই হচ্ছে মিরপুর ডিওএইচএস। তো মূলত এই সড়কটা মিরপুর ডিওএইচএসের জন্যই বেশি বানানো হয়েছে। এখানে হচ্ছে অনেক আর্মিরা যাওয়া আসা করে ম্যাক্সিমাম টাইমেই। তো ফ্লাইওভারটা ভালো, অনেকবার আমি আসছি এখানে, এটার উপর দিয়ে যাওয়া আসা করছি। এখানে কখনো কোনো জ্যাম থাকে না। আপনারা চাইলে এখানে কখনো সময় থাকলে আইসা আড্ডা দিতে পারেন, বা ফ্যামিলি নিয়ে হয়তো বা কিছুক্ষণ সময় কাটাইতে পারেন। ভাল লাগে।